আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা কথা বলবো এক দারুণ স্বাদের সম্পদ গলদা চিংড়ি নিয়ে। হ্যাঁ, সেই চিংড়ি যা শুধু স্বাদের জন্যই নয়, আমাদের অর্থনীতিতেও রাখে বিশাল ভূমিকা। চলুন শুরু করি। নদী মানেই জীবনের প্রবাহ, আর এই নদীর বুকেই প্রতিদিন চলে জীবিকার সংগ্রাম। আজ আমরা দেখব কিভাবে ধরা হয় দেশের অন্যতম মূল্যবান সম্পদ গলদা চিংড়ি। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় প্রস্তুতি। জেলেরা নৌকা নিয়ে রওনা দেন নদীর দিকে। গন্তব্য সেই সব জায়গা যেখানে গলদা চিংড়ির চলাচল বেশি। গলদা চিংড়ি ধরা হয় কয়েকভাবে। সবথেকে প্রচলিত হলো জাল ফেলা, কখনো ফাঁদ পেতে, আবার কখনো ধীরে ধীরে পায়ে হেঁটে জাল টেনে। ঠিক এভাবেই ওরা জাল টেনে টেনে গলদা চিংড়িগুলো ধরতে পারে। গলদা চিংড়ি ধরতে যেমন ধৈর্য লাগে, তেমনই দক্ষতাও লাগে। জীবিকার এই লড়াইয়ে কেউ বড় কেউ ছোট। এই ছোট ছেলেটাও আজ নামলো নদীতে, জাল টেনে তুলছে গলদা চিংড়ি। মুখে ক্লান্তি নেই, তবে চোখে টলমলে স্বপ্ন। ওর হাতে এখনো কলম থাকার কথা, তবুও ওর হাতে জাল। কারণ জীবন তাকে শিখিয়েছে নদীটি তার পাঠশালা। এই শিশুই হয়তো একদিন বড় হয়ে নদীর প্রাণ রক্ষা করবে। অন্যদিকে আমরা একটু সামুদ্রিক কাঁকড়ার বাচ্চাগুলোকে ধরার চেষ্টা করছি, কিন্তু ওরা খুব চালাক, তাই ওদের ধরাটা অতটাও সহজ নয়। এই মানুষটি নদীর সাথে কাটিয়েছেন প্রতিটি দিন। গলদা চিংড়ির বেড়ে ওঠা, ধরা আর চাহিদা সবই জানেন তিনি। আসুন শুনি তার মুখেই গলদার গল্প। এগুলো কি আপনারা জোয়ারের সময় ধরেন নাকি ভাটার সময়? না ভাই, মনে করেন যা মানে জোয়ারটা আসলে ভাটাটা বাড়ি দিলেই মনে করেন যে সবাই মাছ ধরে নামে মাছ ধরে আর কি। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন পড়ে প্রতি পিস? প্রতি পিস ভাই 1 টাকার উপরে পড়ে। আজকে আপনার কেমন হয়েছে? পাইছি আলহামদুলিল্লাহ ভাই, আজকে মাছ পড়াই 1000 মতো ধরা হয়েছে। আমরা এখানে এসে জানতে পারলাম এখানে প্রতি মাছের পিস মাত্র 1 টাকা 20 পয়সা করে, এবং ওদের দৈনিক 7 থেকে 800 মাছ ওরা ধরতে পারে। এই নদী শুধু আমাদের পানি দেয় না, দেয় জীবিকা, দেয় আশ্রয়। প্রকৃতিকে ভালোবাসলে সে এমনভাবে ফিরিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানান আপনি কি কখনো গলদা চিংড়ি খেয়েছেন।